তো ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস বা ডিএমএ এটা কি জিনিসটা বলতে চাইছে, ধরে নাও আমাদের কাছে কে দেওয়া আছে, আমাদের সিপিইউ এখানে রয়েছে, ঠিক আছে, কি রয়েছে, এটা সিপিইউ, আমাদের সিপিইউটাকে ড্র করে নিই, এটা মাইক্রো প্রসেসর বা সিপিইউ রয়েছে। এবার সিপিইউ থেকে আমরা জানি যে তিনখানা আমাদের বাস আছে, কি কি বাস আছে, একটা হচ্ছে আমাদের অ্যাড্রেস বাস, এটা কি বাস, অ্যাড্রেস বাস, এবি মানে অ্যাড্রেস বাস। একটা হচ্ছে আমাদের কি বাস, আমাদের ডেটা বাস, আর এটা হচ্ছে আমাদের কন্ট্রোল বাস। তিনখানা বাস কিন্তু আমার এখানে থাকে, ঠিক আছে। এবার ধরে নাও আমাদের কাছে এই কিছু আইও ডিভাইস, আমার কাছে ইনপুট আউটপুট ডিভাইস আমাদের কাছে আছে, ধরো একটা আইও ডিভাইস যে কিনা কি করতে চাইছে, এই যে ধরো এটা আইও আইও ডিভাইস, আর এটা হচ্ছে আমাদের মেমোরি ডিভাইস। ভালো কথা, আইও ডিভাইস আর এটা হচ্ছে আমাদের মেমোরি ডিভাইস, মানে মেমোরি যেটা র্যাম হতে পারো, রম ধরতে পারো, এই হার্ড ডিস্ক বলতে পারো। তো আমাদের এই আইও এই মেমোরির সাথে এ ডাইরেক্টলি কমিউনিকেট করতে চাইছে কোনোভাবে, কিন্তু আইও ডাইরেক্টলি মেমোরির সাথে কমিউনিকেট করতে যদি চায়, তাহলে আমরা যাই কিছু করি না কেন আমরা সিপিইউ কে মাথায় রেখে সবকিছু করতে হয়। মানে আমরা যখন ডেটা ট্রান্সফার স্কিমের মধ্যে আমরা দুটো পড়েছিলাম, একটা হচ্ছে প্রোগ্রাম ডেটা ট্রান্সফার স্কিম, আর একটা হচ্ছে ডাইরেক্ট, যেটাকে বলা হয়, যেটা ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেসের কনসেপ্টে কিন্তু যেটা বলে দেওয়া আছে, যে আমরা এই ডাইরেক্টে কি বলছি, যে মাইক্রো প্রসেসর যাতে কোনোভাবে আমরা এই মাইক্রো প্রসেসর বা সিপিইউ কে কোনোভাবে ডেটা ট্রান্সফার করার সময় আমি কোনোভাবে তাদেরকে, মানে এই সিপিইউ কে আমি ডিস্টার্ব করব না, সিপিইউ উইদাউট ইন্টার কনভেনশন বলতে পারবা, সিপিইউ অ্যাবসেন্সে আমরা ডেটা ট্রান্সফার করব আইও আর মেমোরির মধ্যে। এটা হচ্ছে মেন কথা, যাতে কিনা সিপিইউ নিজে কাজ তার করতে পারে। তো যে জন্য কে কে করতে গেলে কে আছে, এর মাঝখানে আমাদের দাঁড়িয়ে রয়েছে হচ্ছে আমাদের ডিএমএ কন্ট্রোলার। ডিএমএ কন্ট্রোলার বলে একজন একটা চিপ আমাদের লাগানো হয়, যে কিনা পুরো কাজটা 8257 চিপটার নাম্বার। এই ডিএমএ কন্ট্রোলারকে যে ফার্স্ট কি করে, আইও প্রথমে ডিএমএ কন্ট্রোলারকে প্রথমে একটা রিকোয়েস্ট পাঠায়, সেই রিকোয়েস্টটা বলে যে, বলে প্রথমে ডিএমএ কন্ট্রোলারকে বলে যে আমি ডেটা ট্রান্সফার করতে চাই মেমোরির সাথে। তখন এই ডিএমএ কন্ট্রোলার কি করে, ডিএমএ কন্ট্রোলার আমাদের যে সিপিইউ কে একটা রিকোয়েস্ট পাঠায়, কি রিকোয়েস্ট পাঠায়, এই যে রিকোয়েস্টটা পাঠালাম এটাকে বলা হয় হোল্ড, এইচএলডি, হোল্ড রিকোয়েস্ট, এইচএলডিকিউ বলতে পারো, যেটা মাইক্রো প্রসেসর রেসপেক্টে যদি বলো, হোল্ড একটা রিকোয়েস্ট পাঠায়। হোল্ড কথাটা মানে রিকোয়েস্টের অ্যাকচুয়াল মিনিং কি, যে এই ডিএমএ কন্ট্রোলার সিপিইউ কে বলছে তার যাতে এই বাসের যে এই বাসটার, এই ডেটা বাস হবে, ডেটা বাস দিয়ে ডেটা যাবে, অ্যাড্রেস বাস তো লাগবে না, এই ডেটা বাসটার কন্ট্রোলটা যাতে সিপিইউ দিয়ে দেয়। এই রিকোয়েস্টটা কি বলছে, যে গিভ দ্য কন্ট্রোল অফ ডেটা বাস, গিভ দ্য কন্ট্রোল অফ ডেটা বাস, মানে ডেটা বাসের কন্ট্রোলটা কাকে দিয়ে দেবে, এই ডিএমএ কে দিয়ে দিতে বলছে। ভালো কথা, এটা এটা কি রিকোয়েস্ট, হোল্ড, এইচএলডিকিউ রিকোয়েস্ট করছে। এবার সিপিইউ তার নিজের কাজটা কমপ্লিট করে, ও নিজের যে ক্লক পালসে যে কাজটা করছিল, এই ক্লক সিগন্যালে ক্লক সাইকেলে যে কাজটা করছিল, এই ক্লক পালসের কাজটা কমপ্লিট করে সিপিইউ তাকে কি করবে, তাকে আর একটা রিকোয়েস্ট পাঠাবে যেটাকে বলে এইচএলডিএ, হোল্ড অ্যাকনলেজড। ঠিক আছে, এই হোল্ড অ্যাকনলেজটা যখন পাবে, যখন ডিএমএ, তার মিনিংটা কি, তার মিনিংটা কি, সিপিইউ তার অ্যাক্সেস, ডেটা বাসের অ্যাক্সেসটা দিয়ে দিয়েছে কাকে, দিয়ে দিয়েছে হচ্ছে ডিএমএ কে দিয়ে দিল। এবার ডিএমএ তখন সঙ্গে সঙ্গে আইও ডিভাইস কি বলবে, কি বলবে, যে দেখো আমি কিন্তু অ্যাক্সেসটা পেয়ে গেছি, এখন ডেটা বাসের অ্যাক্সেস পেয়ে গেছি, তোমরা দুজন মিলে ডেটা বাসে আরামসে তোমরা নিজের ডেটা ট্রান্সফার করতে পারো। তাহলে এখানে এটা আইও, এখানে আইও ধরে নাও, এখানে মেমোরি, তাদের বিন্দাস এই এই ডেটা বাসের মধ্যে এরকম ডেটা ফেলে নিজেদের মধ্যে তারা বাল্ক অ্যামাউন্টের ডেটা কিন্তু তারা নিজের মধ্যে ট্রান্সফার করতে পারে। যখন হয়ে যাবে, যখন কাজ হয়ে যাবে, তখন কিন্তু আবার কি করবে, আইও ডিএমএ কে অ্যাকনলেজ করবে যে আমার কাজ হয়ে গেছে। তো ডিএমএ কি করবে, মাইক্রো প্রসেসরকে অ্যাকনলেজ করে দেবে যে আমাদের এখন কন্ট্রোল কাজ হয়ে গেছে, তুমি তোমার নিজের কাজ করতে পারো। বুঝতে পেরেছো, এইভাবে কিন্তু আমরা ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস স্কিম কিন্তু এইভাবে কিন্তু কাজ হয়।